প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমি ফজলুল কাদের চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা, কুলগাঁও সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ, কুলগাঁও, জালালাবাদ, চট্টগ্রাম। আমি আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী। একজন ব্যবস্থাপক আদর্শ ব্যবস্থাপক হতে গেলে তার কি কি গুণাবলী থাকতে হবে, যে গুণাবলীগুলোর কারণে ওই ব্যবস্থাপক আদর্শ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত হবে, যে গুণাবলীগুলোর কারণে একজন ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। একজন আদর্শ ব্যবস্থাপক চাইলে তার প্রতিষ্ঠানটাকে সফলতার উন্নতির উচ্চ শিখরে নিয়ে যেতে পারবে। যদি তার নিম্নোক্ত গুণাবলীগুলো থাকে, তাহলে সে একজন আদর্শ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত হবে। তাহলে সে ব্যবস্থাপনার কাজগুলা যথাযথভাবে সম্পাদন করতে পারবে। একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি গুণাবলী থাকতে হবে? একজন আদর্শ ব্যবস্থাপকের নিম্নোক্ত গুণাবলীগুলা থাকতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে সাধারণ শিক্ষা ও জ্ঞান। একজন আদর্শ ব্যবস্থাপককে অবশ্যই সাধারণ শিক্ষায় শিক্ষিত হতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং অসাধারণ জ্ঞানের অধিকারী হতে হবে। যদি একজন আদর্শ ব্যবস্থাপক সাধারণ শিক্ষায় শিক্ষিত না হয়, জ্ঞানী না হয়, তার দ্বারা ব্যবস্থাপনার কাজগুলো যথাযথভাবে সম্পাদন করা সম্ভব হবে না। একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা তার দ্বারা সম্ভব হবে না। যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দক্ষতার সাথে তার দায়িত্ব দক্ষতার সাথে পালন করতে চায়, তাহলে তাকে অবশ্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে, তাকে অবশ্যই অসাধারণ জ্ঞানের অধিকারী হতে হবে। তাহলে সে কি করতে হবে? তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে দক্ষতার সাথে কি সম্পাদন করতে পারবে। এটা একটা আদর্শ ব্যবস্থাপকের অন্যতম গুণাবলী। এরপর আসি অভিজ্ঞতা। একজন আদর্শ ব্যবস্থাপক হতে গেলে তার অভিজ্ঞতার অধিকারী হতে হবে। এটা একটা অন্যতম গুণাবলী। আরেকটা অন্যতম গুণাবলী কিরকম? অভিজ্ঞতা বলতে আমরা কি বুঝি? কাজের সাথে সম্পৃক্ত থেকে অর্জিত ও লব্ধ জ্ঞান। একটা কাজের সাথে সম্পৃক্ত, সরাসরি জড়িত থেকে, সরাসরি ইনভলভ থেকে যে জ্ঞানটা অর্জন করা হয়, অর্জিত লব্ধ জ্ঞানকে বলা হয় অভিজ্ঞতা। একজন আদর্শ ব্যবস্থাপককে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতাহীন অনভিজ্ঞ ব্যক্তি আদর্শ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত হতে পারবে না। যে সে আদর্শ ব্যবস্থাপক হতে গেলে তাকে ওই কাজের প্রতি, ওই কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তাহলে কি করতে পারবে? ওই কাজটা, সে যে কাজটা করতে যাচ্ছে সেই কাজটা যথাযথভাবে করতে পারবে, ভালোভাবে করতে পারবে। কারণ তার অতীত অভিজ্ঞতা আছে, কিভাবে কোন কাজ কিভাবে করলে ভালোভাবে করা যাবে, সেটা সেই বুঝবে যার অতীত ভালো অভিজ্ঞতা আছে। সেজন্য একজন ব্যবস্থাপককে আদর্শ ব্যবস্থাপক হতে গেলে ব্যবস্থাপকের পূর্ণতা লাভ করবে তার যদি অভিজ্ঞতা থাকে। তার যদি অভিজ্ঞতা না থাকে, সে পূর্ণ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত হবে না। এরপরে আরেকটা গুণাবলী হচ্ছে ব্যবস্থাপকের শারীরিক ও মানসিক সামর্থ্য। একজন আদর্শ ব্যবস্থাপককে অবশ্যই শারীরিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে সামর্থ্যবান হতে হবে, শক্তিশালী হতে হবে, শারীরিকভাবে ফিট হতে হবে, মানসিকভাবে ফিট হতে হবে। কারণ একজন ব্যবস্থাপককে তার অধীনস্থ সকল কর্মচারীদেরকে তাকে পরিচালনা করতে হয়, পুরা প্রতিষ্ঠানটাকে তাকে পরিচালনা করতে হয়, তাকে যথেষ্ট শ্রম দিতে হয়, তাকে 24 ঘন্টার ভিতর 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা পর্যন্ত তাকে কাজ করতে হয়। সেজন্য তাকে কি করতে হবে? তাকে সুস্থ হতে হবে, সুস্থ সবল শরীরের অধিকারী হতে হবে এবং তাকে কঠোর পরিশ্রমী হতে হবে, তার যথেষ্ট পরিশ্রমী হতে হবে, মানসিকভাবে সামঞ্জস্যপূর্ণ দৃঢ় হতে হবে। যদি সে মানসিকভাবে ভেঙে পড়ে, শারীরিকভাবে ভেঙে পড়ে, তার দ্বারা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়, তার দ্বারা একটা অর্গানাইজেশন যথাযথভাবে পরিচালনা করা সম্ভব নয়। সেজন্য একজন ব্যবস্থাপক আদর্শ ব্যবস্থাপক হতে গেলে তার শারীরিকভাবে ফিটনেস থাকতে হবে, শারীরিকভাবে শক্তিশালী হতে হবে, মানসিকভাবে শক্তিশালী হতে হবে। অনেকে দেখা যায় শারীরিকভাবে শক্তিশালী কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছে, তার দ্বারাই ব্যবস্থাপনার কাজটা ভালোভাবে সম্পাদন করা সম্ভব নয়। সেজন্য দুই দিক থেকে, মেন্টালি এবং ফিজিক্যালি, দুই দিকেই তাকে শক্তিশালী হতে হবে। শক্তিশালী হলে তাহলে সে কাজ করার শক্তি থাকলে তাহলে সে কাজ করতে পারবে, লোড নিতে পারবে। না হয় তার দ্বারা প্রতিষ্ঠান পরিচালনা করা, দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব হবে না। এরপর আসি আন্তরিকতা ও সংকল্পবদ্ধতা। অর্থাৎ একজন ব্যবস্থাপক ও তা একটা প্রতিষ্ঠানে যে কাজটা পরিচালনা করতেছে সে কাজের প্রতি তাকে কি হতে হবে?
আন্তরিক হতে হবে, সেই কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সেই কাজের প্রতি একাগ্র মনোযোগী হতে হবে, সেই কাজের প্রতি সংকল্পবদ্ধ হতে হবে, এই কাজ আমাকে করতে হবে, এই কাজের প্রতি তার আন্তরিকতা থাকতে হবে, এই কাজের প্রতি তার টান থাকতে হবে, এই কাজের প্রতি তার একঘেয়েমি আসলে চলবে না, এই কাজটা সম্পাদন করার জন্য তাকে সংকল্পবদ্ধ হতে হবে, দৃঢ় প্রত্যয় থাকতে হবে। যদি থাকে তাহলে সেই কাজটা যথাযথভাবে সম্পাদন করতে পারবে, না হয় তার দ্বারা সেই কাজটা সম্পাদন করা সম্ভব হবে না, সে আদর্শ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত হতে পারবে না। যে কাজের প্রতি তার আন্তরিকতা নাই, তার মনোযোগ নাই, তার বিতৃষ্ণা চলে এসেছে, সেই কাজটা নিয়ে সে সফলতা অর্জন করতে পারবে না। সেই কাজের প্রতি যদি তার একাগ্রতা না থাকে, আন্তরিকতা না থাকে, তাহলে সেই কাজটা সে যথাযথভাবে সম্পাদন করে সফলতা অর্জন করা তার পক্ষে সম্ভব না। সেই জন্য আদর্শ ব্যবস্থাপকের অন্যতম গুণাবলী হচ্ছে তার আন্তরিকতা ও সংকল্পবদ্ধতা থাকতে হবে। এরপর আসি যোগাযোগ দক্ষতা। একজন আদর্শ ব্যবস্থাপকের অন্যতম গুণাবলী হচ্ছে তার যোগাযোগের দক্ষতা থাকতে হবে। তার যোগাযোগ করার কমিউনিকেশন স্কিল বলা হয়, এই দক্ষতাটা তাকে থাকতে হবে। কারণ একজন আদর্শ ব্যবস্থাপক অনেকের সাথে কমিউনিকেশন করতে হয়, অনেকের সাথে যোগাযোগ করতে হয়, আপার লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত, এমডি থেকে চেয়ারম্যান থেকে শুরু করে এমপ্লয়ি পর্যন্ত, ওয়ার্কার পর্যন্ত সবার সাথে তাকে যোগাযোগ করতে হয়, সবার সাথে তাকে ডিলিংস করতে হয়, বিভিন্ন কাজে তাদের সাথে যোগাযোগ করতে হয়। তার যোগাযোগ করার দক্ষতা যদি না থাকে, তাহলে সে ব্যবস্থাপনার কাজটা ভালোভাবে দক্ষতার সাথে সম্পাদন করতে পারবে না। অনেক ধরনের গুণাবলী থাকে, কিন্তু যোগাযোগ দক্ষতা যদি না থাকে, তাহলে সে আদর্শ ব্যবস্থাপক হতে পারবে না। একজন আদর্শ ব্যবস্থাপকের অন্যতম গুণাবলী হচ্ছে তার যোগাযোগের দক্ষতা থাকতে হবে, সবার সাথে যোগাযোগ করার ক্যাপাসিটি থাকতে হবে, সবার সাথে যোগাযোগ করার, সবার সাথে কমিউনিকেশন করার সে দক্ষতা, সেরকম দক্ষতা যদি না থাকে, তার দ্বারা ব্যবস্থাপনার কাজটা সম্পাদন করা সম্ভব হবে না। এরপর আসি 6 নম্বর গুণ হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের আরেকটা অন্যতম গুণ হচ্ছে অনুপ্রাণিত করার ক্ষমতা। অর্থাৎ আরেকজনকে, অন্যদেরকে উৎসাহিত করে, শক্তি সঞ্চারিত করে কাজে উদ্দীপ্ত করার ক্ষমতা থাকতে হবে। আরেকজনকে উৎসাহিত করার, মোটিভেটেড করার, প্রেরিত করার ক্ষমতা থাকতে হবে, শক্তি সঞ্চিত করার ক্ষমতা থাকতে হবে, তাই কাজে উদ্দীপ্ত করার ক্ষমতা থাকতে হবে। তার অধীনস্থ সাবঅর্ডিনেট যারা থাকবে, তাদেরকে উৎসাহিত, উদ্দীপ্ত, তাদের মনোবল সাঙ্গা করার ক্যাপাসিটি তার থাকতে হবে, এবং তাদেরকে কি করতে হবে, তাদেরকে কাজে উদ্দীপ্ত, অনুপ্রাণিত করার ক্ষমতা থাকতে হবে। একজন ব্যবস্থাপক তখনই আদর্শ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত হবে, সে যদি তার অধীনস্থ কর্মচারীদেরকে, তার অধীনস্থ এমপ্লয়ীদেরকে, তার অধীনস্থ সাবঅর্ডিনেটদেরকে অনুপ্রাণিত করতে না পারে, তার অধীনস্থরা যদি আগ্রহ সহকারে কাজ করতে এগিয়ে না আসে, তাহলে কি হবে না, সেই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হবে না, কাজটা যথাযথভাবে সম্পাদন করা সম্ভব হবে না, এটা ব্যবস্থাপকের ব্যর্থতায় পরিগণিত হবে। এই জন্য একজন আদর্শ ব্যবস্থাপক হতে গেলে এই ব্যবস্থাপকের অন্যতম গুণ হচ্ছে ওই ব্যবস্থাপক তার অধীনস্থ সবাইকে অনুপ্রাণিত করার ক্ষমতা থাকতে হবে, উৎসাহিত করার ক্ষমতা থাকতে হবে, শক্তি সঞ্চারিত করার ক্ষমতা থাকতে হবে, কাজ উদ্দীপ্ত করার ক্ষমতা একজন আদর্শ ব্যবস্থাপকের অবশ্যই থাকতে হবে। এরপর আরেকটা অন্যতম গুণাবলী হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের আরেকটা অন্যতম গুণাবলী হচ্ছে প্রজ্ঞা বা দূরদর্শী। প্রজ্ঞা বা দূরদর্শী বলতে আমরা কি বুঝি? ভবিষ্যৎকে উপলব্ধি করতে পারা, ভবিষ্যৎ সম্পর্কে আন্দাজ করার ক্ষমতা থাকা, বুঝতে পারার ক্ষমতা থাকা, এবং সঠিক অনুমান করার ক্ষমতা একজন আদর্শ ব্যবস্থাপকের থাকতে হবে। কারণ একজন আদর্শ ব্যবস্থাপক ব্যবস্থাপনার কাজগুলো সম্পাদন করতে হয়, তাকে কি করতে হয়? ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা করা, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। ঠিক আছে, এর মধ্যে প্রথম কাজ হচ্ছে পূর্বানুমান বা পরিকল্পনা কৃষির সাথে সম্পৃক্ত, পূর্বানুমানের সাথে ভবিষ্যতে কি হতে পারে, কিভাবে করব, কোন কাজ কিভাবে করব, কার মাধ্যমে করব, কাকে দিয়ে করব, কোন টেকনিক ইউজ করে করব, এগুলো আগে থেকেই আন্দাজ করতে হবে, আগে থেকে রূপরেখা তৈরি করতে হবে। সেটা ব্যবস্থাপকের অন্যতম কাজ। এই কাজটা করতে গেলে তাকে দূরদর্শী হতে হবে, ভবিষ্যৎ সম্পর্কে আগে আন্দাজ করার ক্যাপাসিটি থাকতে হবে, ভবিষ্যৎ কি হতে পারে, কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে কিভাবে ট্যাকেল দেব, কিভাবে সমাধান করব, সেই দূরদর্শিতা একজন আদর্শ ব্যবস্থাপকের থাকতে হবে, আন্দাজ করার ক্যাপাসিটি থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, তাহলে সে একজন আদর্শ ব্যবস্থাপক হবে, না হয় আদর্শ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত হবে না। সেজন্য আদর্শ ব্যবস্থাপকের অন্যতম একটা গুণাবলী হচ্ছে প্রজ্ঞা বা দূরদর্শী হতে হবে। এরপর আসি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। আদর্শ ব্যবস্থাপকের একটা অন্যতম গুণাবলী হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, অর্থাৎ সকল অবস্থায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
তাকে অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে, অসাধারণ জ্ঞানী হতে হবে, হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি তার থাকতে হবে। আর সেজন্য বলা হচ্ছে সকল সময় সঠিক সিদ্ধান্ত যেন সে নিতে পারে, যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে, যে কোনো সমস্যা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে একজন আদর্শ ব্যবস্থাপক। কারণ তাকে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে হচ্ছে, ব্যবস্থাপনার পুরা দায়িত্ব তার হাতে, পুরা ব্যবস্থাপনার দায়িত্ব তার হাতে যেহেতু পড়ে গেছে, তাকে সকল বিষয় ট্যাকেল দিতে হতে পারে। যে কোনো সমস্যা যে কোনো সময় আসতে পারে, সে সমস্যা কিভাবে বুদ্ধিমত্তার সহিত বুদ্ধি কাটিয়ে কিভাবে সফলতা অর্জন করতে পারবে, কিভাবে ওভারকাম করতে পারবে, সেই বুদ্ধি তার থাকতে হবে। যদি সে অসাধারণ জ্ঞানের অধিকারী না হয়, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী না হয়, তাহলে সকল সমস্যা সঠিকভাবে সমাধান করা তার পক্ষে সম্ভব নয়। সে কি করবে, সবগুলো লেজে গোবরে করে ফেলবে। সে কি হবে, প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হবে না, সমস্যায় থেকে যাবে। তাহলে সমাধান যদি না আসে, প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব হবে না। সেজন্য আদর্শ ব্যবস্থাপকের একটা অন্যতম গুণাবলী হচ্ছে, আদর্শ ব্যবস্থাপককে কি হতে হবে, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। এরপরে আসছি 9 নম্বর গুণাবলী হচ্ছে, আরেকটা অন্যতম গুণাবলী হচ্ছে সাহসিকতা। আদর্শ ব্যবস্থাপকের আরেকটা অন্যতম গুণাবলী হচ্ছে, আদর্শ ব্যবস্থাপক অবশ্যই সাহসী হতে হবে, অসাধারণ সাহসিকতার অধিকারী হতে হবে। যে কোনো ঝুঁকি নেওয়ার মন মানসিকতা থাকতে হবে, হঠাৎ করে ভেঙে পড়লে হবে না, ভয় ফেলে হবে না, তাকে মানসিক এবং শারীরিকভাবে সাহসিকতার পরিচয় দিতে হবে। কারণ প্রতিষ্ঠান চালাতে গিয়ে তাকে যদি সাহসিকতার পরিচয় দিতে না পারে, ঝুঁকি নিতে না পারে, প্রতিষ্ঠানে বাধার সম্মুখীন হতে পারে, সেই বাধা যদি সে ওভারকাম করতে না পারে, সে সাহসিকতার সাথে যদি কাজ এগিয়ে নিয়ে যেতে না পারে, তার দ্বারা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব না, ব্যবস্থাপনার কাজ যথাযথভাবে সম্পাদন করা সম্ভব না। এরপর আসি সংযত ব্যক্তিত্ব। আদর্শ ব্যবস্থাপকের আরেকটা অন্যতম গুণাবলী হচ্ছে সংযত ব্যক্তিত্ব। কিরকম সংযত ব্যক্তিত্ব বলতে কি বুঝি? আমরা সংযত ব্যক্তিত্ব বলতে বুঝি ভদ্র, মার্জিত, বিনয়ী, দৃঢ়, আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি হতে হবে। আদর্শ ব্যবস্থাপক অবশ্যই ভদ্র হতে হবে, মার্জিত হতে হবে, দৃঢ় হতে হবে, বিনয়ী হতে হবে, সে মানুষের সাথে বিনয়ী হবে, আত্মসম্মান বোধ হতে হবে। আত্মসম্মান বোধ যদি না থাকে, মার্জিত যদি না হয়, বিনয়ী যদি না হয়, ভদ্র যদি না হয়, তাহলে মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে না, মানুষ তার মনের মণিপুটায় তাকে নিতে পারবে না। তাহলে সংযত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে অবশ্যই। যদি মানুষ মনে করে সে বিনয়ী না, সে ভদ্র না, সে মার্জিত না, সে ফ্রডবাজ, তাহলে তার প্রতি আস্থা থাকবে না, তার প্রতি বিশ্বাস থাকবে না। সেই একজন আদর্শ ব্যবস্থাপকের ভদ্র ও সংযত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। সুতরাং একজন ব্যবস্থাপক যদি আদর্শ ব্যবস্থাপক হতে যায়, তাহলে এই নিম্নোক্ত গুণাবলী অবশ্যই অধিকারী হতে হবে। এই গুণাবলীগুলো না থাকলে একজন ব্যবস্থাপক আদর্শ ব্যবস্থাপক হিসেবে পরিগণিত হতে পারবে না। আদর্শ ব্যবস্থাপক যদি হতে না পারে, তার দ্বারা প্রতিষ্ঠান পরিচালনা করা, দক্ষতার সহিত প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব না, প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব না। সেজন্য একজন আদর্শ ব্যবস্থাপকের নিম্নোক্ত গুণাবলীগুলা থাকতে হবে। আজকে আমরা এতটুকুতে রাখি। আল্লাহ হাফেজ। আগামী দিন আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব।